কিশোরগঞ্জের হাওরে বন্যার পানিতে তলিয়ে গেছে প্রায় 10,035 হেক্টর বোরো ধানের জমি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন 36,000-এরও বেশি কৃষক। যদিও 5 মে থেকে সরকারিভাবে ধান সংগ্রহ শুরু হয়েছে, কিন্তু মাঠের চিত্র ভিন্ন। পানিতে নষ্ট হওয়া ধানের দাম বাজারে 300 টাকায় নামলেও সরকারি গুদামে সরাসরি ধান দিতে না পারার অভিযোগ কৃষকদের। কিশোরগঞ্জ থেকে মোস্তফা শাওনের প্রতিবেদন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। কিশোরগঞ্জের ইটনা ও অষ্টগ্রাম সহ বিভিন্ন উপজেলায় আগাম বন্যায় তলিয়ে গেছে 10,035 হেক্টর জমির বোরো ধান। কৃষি বিভাগের তথ্যমতে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন 36,000 কৃষক। অর্ধেকের বেশি ধান কাটা হলেও বাকিটা এখন পানির নিচে। 7 আমার ডুবে গেছে, আর তখন কি করবো, পানি পানি নিচে থেকে কাটতে আসতে খুব কষ্ট হয়। 20 কানি জমি করছি, এখন পানি তলায় নিয়েছে, অল্প কিছু জমি কাটছি। এখন তো এই যে টাকা পয়সা ব্যাংক থেকে ঋণ করে আনছি, আমি নিদিম করতে গিয়া আর এই ফোলা 1 বছর যাব চলমু করতে। মাঠের বাস্তবতায় পচন ধরা ধানে চারা গজিয়ে যাওয়ায় বাজারে তা বিক্রি হচ্ছে মাত্র 300 থেকে 400 টাকায়। আবার বৃষ্টির কারণে ভালো ধান শুকাতে না পেরে ভেজা ধান 600 থেকে 700 টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। অন্যদিকে গত 3রা মে থেকে সরকারিভাবে 1440 টাকা মনে ধান কেনা শুরু হলেও সাধারণ কৃষকের অভিযোগ, দালাল চক্রের কারণে সরাসরি গুদামে ধান দিতে পারছেন না তারা। 1400 টাকা দর দিছে সরকার, আমরা তো 600-700 টাকা দর বেতন লাগে, এরপর নেয় না দা। ফেনা ফেনা করে করেছি সবাই, তো এখন মনে করেন যে কিশোরগঞ্জ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করছে কৃষি অধিদপ্তর। আমরা নিমজ্জিত জমি পরিদর্শন করছি, পর্যবেক্ষণ করছি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা সংগ্রহ করছি। সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে আমরা এই তালিকা প্রদান করার জন্য সচেষ্ট আছি। আর পরিস্থিতি মোকাবেলায় খাদ্য বিভাগ সর্বোচ্চ চেষ্টা করছে প্রকৃত কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করতে। প্রতি কেজি 36 টাকা দরে একজন কৃষক সর্বোচ্চ 75 মণ ধান দিতে পারবেন। কৃষকদের ন্যায্য মূল্য পাওয়ার জন্য সরকার সারা দেশে 5 লাখ মেটন ধান সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। প্রতি কেজির মূল্য 36 টাকা, প্রতি মনের মূল্য 1440 টাকা। হাওরের কৃষকের প্রধান ভরসা বোরো ধান, তাই বন্যার পানি নিষ্কাশন সহ দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। মোস্তফা কামাল তোহা, নাগরিক।